আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম আজকে বাংলাদেশের আপামর জনতাকে, সাধারণ মানুষকে জানিয়ে দিতে চাই যে হিজবুত তৌহিদ একটি অরাজনৈতিক আন্দোলন। বিগত 31 বছর সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশে পথসভা, মানববন্ধন, জনসভা থেকে শুরু করে সেমিনার সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন। এবং বর্তমান যে সরকার আছেন, এই মাননীয় সরকারকে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি রূপরেখা আমাদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম প্রদান করেছেন। এখন আপনি প্রশ্ন করেছেন যে একটি চিহ্নিত গোষ্ঠী হেফাজত ইসলামের ব্যানারে হিজবুত তৌহিদকে নিষিদ্ধের দাবি তুলেছে কেন? আমাদের মাননীয় ইমাম ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে কথা বলার কারণে তাদের থোরের বিড়াল, তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে তারা আমাদের সত্যনিষ্ঠ মাননীয় ইমামের পিছু নিয়েছে এবং নিয়মিত গালিগালাজ, মিথ্যাচার, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা তারা প্রকাশ করছে। এই কথাবার্তার আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং সরকারকে বলবো যে 31 বছরে আমরা একটিও আইন ভঙ্গ করি নাই, সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের কার্যক্রম করছি। মানুষকে তৌহিদের দিকে, কলেমার দিকে, কোরআনের দিকে আহ্বান করছি। দেশ যেন কোরআন দ্বারা পরিচালিত হয় তার আহ্বান করছি। পক্ষান্তরে আমাদের যারা হেফাজতের ব্যানার থেকে বিরোধিতা করা হচ্ছে, বিরুদ্ধে আচরণ করা হচ্ছে, তারা ধর্মটাকে রুটি রুজির হাতিয়ার করে এই রাষ্ট্রকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র ঘোষণা করতে চাচ্ছে, কায়েম করতে চাচ্ছে। অতএব সাধু সাবধান। আমি বাংলাদেশের আপামর জনসাধারণকে বলবো, এই রাষ্ট্র কোনো গোষ্ঠীর আকার নয়, এই রাষ্ট্র আমাদের সবার। এই রাষ্ট্রে অস্থির কোনো পরিবেশ কেউ তৈরি করুক, এটা আমরা চাচ্ছি না। আপনারাও তাদের সম্পর্কে সচেতন থাকুন।